ইরানের একটি অস্ত্রের চালান আটকে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। চালানটির কিছু অস্ত্র ফিলিস্তিনে পাঠানোর পরিকল্পনা ছিল তেহরানের। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক জর্ডানের দুজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্ত্রগুলো পাঠানো হয় সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়াদের মাধ্যমে। এগুলো বুঝে নেয় জর্ডানের মুসলিম ব্রাদারহুড নামের একটি দলের কর্মীরা। পরে সেখান থেকে পৌঁছে দেওয়ার কথা ছিল হামাসের কাছে, কিন্তু তার আগেই অস্ত্রগুলো জব্দ করে জর্ডান। ইসরায়েলকে স্বীকৃতি দেয়া অন্যতম মুসলিম দেশ জর্ডান। দেশটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটি, রয়েছে তেল আবিব ও ওয়াশিংটনের সাথে দারুণ সখ্যতা। অন্যদিকে দেশ দুটির সাথে বৈরী সম্পর্ক ইরানের। পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকেও সমর্থন দেয় তেহরান। ফলে জর্ডান ও ইরানের মধ্যকার সম্পর্কটা এক ধরনের টানাপোড়েনের। গেল এপ্রিলে সরাসরি ইসরায়েলের দিকে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান, যার বেশ কিছু ভূপাতিত করে জর্ডান। এই কারণে আম্মানকে বিশেষভাবে ধন্যবাদও দিয়েছে তেল আবিব। এ নিয়ে তখন কড়া প্রতিক্রিয়া দেখায় তেহরান, হুমকি দেয় এ ধরনের কাজ অব্যাহত রাখলে জর্ডানকেও লক্ষ্যবস্তু বানাবে ইরান। যদিও পরে উভয় দেশ বসে বিষয়টি মীমাংসা করে নিয়েছে। জর্ডানের দাবি, এই অস্ত্র জর্ডানের রাজবংশের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল ইরান। তেহরান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও মুখ খুলেছে হামাস। গেল বুধবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, জর্ডানকে লক্ষ্যবস্তু করে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কেবল ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। গেল মার্চের ওই অভিযান থেকে কী ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি জর্ডানের ওই দুই কর্মকর্তা। তবে সাম্প্রতিক মাসগুলোয় চালানো অভিযানে যেসব অস্ত্র জব্দ করা হয়েছে তার একটি তালিকা দিয়েছে তারা। সেখানে রয়েছে ক্লেমোর মাইন, C4 এবং সেমটেক্সট বিস্ফোরক, কালাশনিকভ রাইফেল এবং 107 মিলিমিটার ব্যাসের কাতিউশা রকেট। কর্মকর্তারা জানান, সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়ারা অস্ত্রের চালানটি সীমান্তের একটি অংশে রেখে যায় এবং সেই জায়গার ছবি ব্রাদারহুডের বিশেষ সেলের কাছে পাঠিয়ে দেয়। অস্ত্রগুলো সেখান থেকে সরিয়ে নেওয়ার সময় একজনকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি একজন ফিলিস্তিনি নাগরিক, যিনি দীর্ঘদিন ধরে জর্ডানে বসবাস করছিলেন। তদন্তের প্রয়োজনে তার পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি জর্ডান কর্তৃপক্ষ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।